আমি আর পাঁচজনের মতো নই। এই ডায়লগটা এত পরিচিত কেন? একটা কথা বলুন তো, আপনি যদি কখনো কাউকে ভালোবেসে থাকেন কিংবা কেউ যদি আপনাকে ভালোবেসে থাকে, তাহলে নিশ্চয় এই কথাটা কোনো না কোনো সময় শুনেছেন। আমি আর পাঁচজনের মতো নই। একটি ছেলে বলে, আমি আর পাঁচটা ছেলের মতো নই। একটি মেয়েও বলে, আমি আর পাঁচটা মেয়ের মতো নই। এই কথাগুলো সাধারণত সম্পর্কের শুরুতেই বলা হয়, যখন কাউকে ইমপ্রেস করতে হয়, তার বিশ্বাস জিততে হয় কিংবা বোঝাতে হয় আমাকে অন্যদের সঙ্গে মিলিয়ে দেখো না। একজন ছেলে বলতে চায়, আমি অন্য ছেলেদের মতো মিথ্যা বলবো না, তোমাকে ঠকাবো না, তোমাকে কষ্ট দেব না। একজন মেয়েও বলতে চায়, আমি অন্য মেয়েদের মতো নই, আমি তোমাকে বুঝবো, সম্মান করব আর সব সময় তোমার পাশে থাকব। শুনতে খুব সুন্দর লাগে। আর সত্যি বলতে, অনেক মানুষ এই কথাগুলো মন থেকে বলে। সবাই যে মিথ্যে বলে এমন নয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, যে ছেলেটা আজ বলছে আমি আর পাঁচটা ছেলের মতো নই, সেই আর পাঁচটা ছেলেও তো কোনো এক সময় কারো কাছে ঠিক একই কথাই বলেছিল। আবার যে মেয়েটা বলছে আমি আর পাঁচটা মেয়ের মতো নই, সেই আর পাঁচটা মেয়েও নিজেদের সম্পর্কে একই ধারণাই রাখে। তাহলে প্রশ্ন হলো, যদি প্রায় সবাই নিজেকে অন্যদের থেকে ভালো বলে, তাহলে সেই আর পাঁচজন আসলে কারা? আসলে সম্পর্কের শুরুতে মানুষ নিজের সবচেয়ে সুন্দর দিকটাই দেখায়, বড় বড় প্রতিশ্রুতি দেয়, কারণ তখন ভালোবাসা জেতার চেষ্টা চলে। কিন্তু একটা সম্পর্কের আসল পরীক্ষা হয় সময়ের সঙ্গে। রাগের সময় সে কেমন আচরণ করে, ভুল হলে ক্ষমা চাইতে পারে কিনা, আপনার সম্মান রাখতে জানে কিনা, কঠিন সময়ে পাশে থাকে কিনা, এসবই বলে দেয় মানুষটা সত্যিই আলাদা নাকি শুধু কথাই আলাদা ছিল। তাই কারো কথায় নয়, তার ব্যবহারে বিশ্বাস করুন। কারণ আমি আলাদা, এই কথাটা বলা খুব সহজ, কিন্তু সত্যিই আলাদা হওয়া, সেটা প্রমাণ করতে হয় প্রতিদিনের আচরণ, সম্মান আর দায়িত্ববোধ দিয়ে। এবার আপনার কাছে একটা প্রশ্ন, আপনার জীবনে কি এমন কেউ এসেছিল যে প্রথমে বলেছিল আমি আর পাঁচজনের মতো নই, শেষ পর্যন্ত সে কি সত্যিই আলাদা ছিল, নাকি সেও বাকিদের মতোই বেরিয়েছিল? আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন, আমি প্রতিটি কমেন্ট পড়ব। আর যদি মনে হয় এই ভিডিওটা কাউকে শুধু কথার ওপর ভরসা না করে মানুষকে সময় নিয়ে চিনতে সাহায্য করতে পারে, তাহলে ভিডিওটা একজন প্রিয় মানুষকে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে আরও সচেতন করে তুলতে পারে।
ধন্যবাদ। আবার দেখা হবে এমন একটি ভাবনার বিষয় নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।